আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতে পারতেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি আসলে একটা বাসের মধ্যে বসে আছি। আর বাসের একদম শেষ প্রান্তে অর্থাৎ শেষ সিটের মধ্যেই আমি বসে আছি। সেখান থেকেই আমি আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি এবং সেই সাথে বাস কিন্তু তার নিজস্ব আপন গতিতে সে তার গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যাকুল হয়ে আছে। আর আমি আপনাদেরকে এই বাসে যাওয়ার আশেপাশে যে দৃশ্যটা সেটা আমি নিজে উপভোগ করার চেষ্টা করতেছি এবং সাথে আপনাদেরকেও উপভোগ যতটুকু পারি সেটা দেওয়ার চেষ্টা করছি। এবং সেই সাথে আমরা চলুন একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে রোমানিয়াতে বেতন কোন কাজে কীরকম হয়ে থাকে বা বর্তমানে সরকারিভাবে রোমানিয়াতে বেতনের স্কেলটা কী বা কত বেতন হতে যাচ্ছে আমাদের প্রবাসীদের। একটা কথা বলে নেই, আসলে কাউকে আমরা মানে বিশ্বের মধ্যে অপরাধের মধ্যে যদি আপনি চিন্তা করেন, সেটা যদি হয় আরেকটা অপরাধ, সেটা হচ্ছে কাউকে আসলে বেতনের কথা জিজ্ঞেস করা। যদি সে আপনার একান্ত পরিচিত না হয়, আসলে কাউকে বেতনের কথা জিজ্ঞাসা করা বা বেতন কত হচ্ছে বা কত আপনি বেতন পাচ্ছেন সেটা কাউকে জিজ্ঞাসা করা আসলে একটা অপরাধের মধ্যে পড়ে। সেটা আসলে আমি অনেক আগে এটা পেয়েছি। যখন আমি ক্লাস 6-7 তখন আমাদের টিচার বলেছিলেন যে কাউকে কখনো অন্যের বেতন নিয়ে বা স্যালারি কত পাচ্ছেন বা না পাচ্ছেন সেটা কখনো জিজ্ঞেস করতে যাবেন না। তো যাই হোক, যেটা আসলে অনেকের কৌতূহল যে ভাইয়া বেতন কত রোমানিয়াতে, কোন কাজের কেমন বেতন হতে পারে বা কেমন কি একটু যদি বলতেন। আচ্ছা, প্রথমে আমরা যদি আসি, বেশিরভাগ যে কোনো ফ্যাক্টরির কথা যদি আমরা আসলে চিন্তা করি, তাহলে সেখানে আমরা পাবো যে বেতনের স্কেলটা এমন। কখনো কখনো আসলে কোম্পানিগুলা এমন হয়ে থাকে যে সপ্তাহে 5 দিন কাজ করাবে, 2 দিন ছুটি থাকবে। কখনো কখনো কোম্পানিতে 10 ঘন্টা করে ডিউটি হয়, কখনো 12 ঘন্টা ডিউটি হয়, আর 8 ঘন্টা পুরা ইউরোপে কিন্তু 8 ঘন্টার একটা আছে, 8 ঘন্টাই হচ্ছে তাদের বেসিক। এখান থেকে আমি বেসিক যে স্যালারিটা সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আসলে ওভারটাইম কোন কোম্পানি কত দেবে সেটা ওই কোম্পানির উপর ডিপেন্ড করবে। বর্তমান যে স্যালারিটা সেটা রোমানিয়াতে 750 ইউরো, এটা আসছে তাদের সরকারি ওয়েবসাইটে। দেখলাম যে 750 ইউরো হচ্ছে তাদের বেসিক, অর্থাৎ সপ্তাহে 5 দিন কাজ হবে, 2 দিন ছুটি হবে, 8 ঘন্টা করে ডিউটি হবে, আর স্যালারি হবে 750 ইউরো। কিন্তু অধিকাংশ এটা হচ্ছে একটা ফ্যাক্টরির আমি রিলেটেড বললাম। আর যদি আপনি এখন চিন্তা করেন একজন ফুড ডেলিভারির আসলে ক্যালকুলেশন, তাদের স্যালারিটা ক্যালকুলেশন করাটা অনেকটা টাফ হয়ে যায়। কারণ তাদের যখন ওরা রাইড করে, যখন তারা ডেলিভারি দেয়, তাদের ডেলিভারির উপরে কিন্তু নির্ভর করে তারা কত বেতন পাবে বা পাচ্ছে। অনেকে কিন্তু আমি আরও অনেক ইউটিউবে ভিডিও দেখছি আমার বাংলাদেশি ভাইদের, তারাও কিন্তু বলে, দেখা গেছে একজন স্টুডেন্টের কথা যদি চিন্তা করেন, সে কিন্তু দেখা গেছে তার লেখাপড়ার শেষের একটা অংশে কিন্তু সে ফুড ডেলিভারিতে সময় দিচ্ছে। সেক্ষেত্রে অনেকে যারা ফুল টাইম ফুড ডেলিভারি করে, অর্থাৎ যদি সে 10 থেকে 12 ঘন্টা সে ডিউটি করে ফুল টাইম হিসাবে, সপ্তাহে এভরিডে যদি সে কাজ করে, সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় একদম হলেও, আমি যেটা বলছি রেগুলার ফুল টাইম, সে কিন্তু মাসে 2.5 লাখ টাকা 2 লাখ টাকা তার জন্য কোনো ব্যাপার না ফুড ডেলিভারি। ওর যদি নিজস্ব বাইক থাকে, সেক্ষেত্রে সেটা আমি বলতেছি যাদের বাইক আছে তারা কিন্তু সহজে এটা ইনকাম করতে পারে। আর যদি আপনি বাইসাইকেল দিয়ে চেষ্টা করেন তাহলে ওই রকমই আসবে, মনে করেন 1 লাখ টাকার মতো বা 80-90 হাজার টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যদি কনস্ট্রাকশন সাইটের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে যেই স্যালারিটা দেওয়া হয়, ওই যে বেসিক 8 ঘন্টার যেটা সেটা বলছি, কিন্তু কনস্ট্রাকশনে একটু বেশি বেতন হয়ে থাকে, কারণ তাদের পরিশ্রম বেশি। তাদের সব কিছু মিলিয়ে দেখা গেছে ওদের পরিশ্রমটা একটু বেশি হয়ে যায়। আর কনস্ট্রাকশন সাইটগুলোতে যারা বড় বড় কোম্পানি নিয়ে কাজ করে, এদের হিউজ পরিমাণ টাকা পয়সা নিয়েই কিন্তু কাজ করে। তো দেখা গেছে তাদের বেতনের তেমন একটা সমস্যা হয় না। তো যদি কোম্পানি খারাপ হয়ে যায় বা কোনো আপনার বস খারাপ হয়ে যায় সেটা তো ভিন্ন কথা, কিন্তু প্রায় কোম্পানি কিন্তু কনস্ট্রাকশন যে সাইটগুলোতে সেটা কিন্তু ভালো একটা ইনকাম হয়।
তাদের কাজ কিন্তু দেখা গেছে 8 ঘন্টা সবসময় হয় না, তাদের 10 ঘন্টা প্লাস কাজ কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে তাদের স্যালারিটা একটু বেশি আসে, কারণ ওইখানে ওভারটাইম হিসাবে ধরা হয়। আর যদি একজন ইঞ্জিনিয়ার অর্থাৎ একজন মেকানিক হিসাবে যদি আপনি আসেন, মনে করেন আপনি ট্রাক মেকানিক অথবা কার মেকানিক, মানে এনি কাইন্ড অফ মেকানিক হিসাবে যদি আপনি আসেন, তাহলে সেক্ষেত্রে ওই আপনার মেকানিকের যে বিষয়টা আমি খুব কম দেখছি, আসলে ওরা 8 ঘন্টার উপরে তেমন একটা ডিউটি দিতে চায় না মেকানিকের ক্ষেত্রে। সর্বোচ্চ হলে 10 ঘন্টা 2 ঘন্টা হয়তো ওভারটাইম হিসাবে ধরে। আর রোমানিয়াতে কিন্তু এই মেকানিক জগতে যারা জব করেন তারা আসলে এতটা, আমরা যেভাবে আশা করি আসলে অতটা বেতন কিন্তু হয় না। তাদেরকে থাকার ব্যবস্থা দিয়ে দেয়, কোনো কোনো কোম্পানিতে খাবারের ব্যবস্থাও দেয়, বা খাবারের জন্য হয়তো এক্সট্রা টাকাটা দিয়ে দেয়। কিন্তু দিন শেষে মেকানিকরা আসলে এত বেনিফিটেড হয় না। তারপরেও মাসে 1 লাখ টাকার মতো ইনকাম করতে পারে, তার থেকেও বেশিও অনেকে করতে পারে, এটা বললাম। আর যদি আপনি একজন লরি ড্রাইভার হিসেবে যদি আসতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি আসলে অনেকটা মানে হবিফুল একটা মানে কাজ, সেটা হবি, মানে আপনি মানে পুরা রাত আপনাকে জেগে জেগে গাড়ি চালাতে হচ্ছে, অথবা দিনের দিকে, মানে কখন যে সেটার শিফটিং হবে সেটা মানে ওই কোম্পানির উপরে আসলে ডিপেন্ড করবে, শিফটিংয়ের বিষয় আসে। কিন্তু দিন শেষে ড্রাইভারদের একটা মজা কি, তারা মানে পুরা দেশ সম্পর্কে তাদের একটা ম্যাপ তৈরি হয়ে যায় তাদের মাইন্ডে, যে কোন দিকে কোন রাস্তা গেছে, কোন দিকে কী হচ্ছে, সেটা তো একটা মজার বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে ওরা বিভিন্ন জাতের মানুষের সাথে মানে চলাফেরা বা উঠা বসা হয়ে যায়। আর তাদের একটা স্যালারি যেটা, সেটা আমি মনে করি খুবই একটা ভালো একটা স্যালারি পাওয়া যায়। ইউরোপের যে কোনো দেশে ড্রাইভারদের কিন্তু একটা ভালো একটা তাদেরকে মানে তারা হচ্ছে পাইলট। হ্যাঁ, আমাদের দেশে যেভাবে ড্রাইভারদের তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, আসলে এইগুলা দেশে কিন্তু অনেক হাই প্রোফাইলে তাদেরকে দেখা হয় যে একজন পাইলট হিসাবে গণ্য করা হয়। কারণ বড় বড় লরি চালাবে, এটা মানে 2-4টা কথা কিন্তু না। তো সেক্ষেত্রে তাদের স্যালারিটা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট হয়। তাদের 10-12 ঘন্টা তো এমনিতেই হয়ে যায়। একটা দেশের এই মাথা থেকে ওই মাথায় আসলে প্রায় 14-15-16-17 ঘন্টা লেগে যায়। তো তাদের এমনিই কিন্তু ওভারটাইম অটোমেটিকই হয়ে যায়। সেক্ষেত্রে তাদের স্যালারির একটা বিগ একটা অ্যামাউন্ট হয়, মোটামুটি 2.5 লাখ 2 লাখ টাকা 3 লাখ টাকাও কিন্তু তাদের স্যালারি হয়ে যায়। তো এই ছিল আজকের আসলে কোন কাজের বেতন কীরকম। আর যদি আপনারা অন্যান্য কোনো কাজে বা আমি এখানে ভিডিওতে হয়তো সবগুলা কাজের এক্সপ্লেন করতে পারি নাই, যে কয়েকটা করছি সেইগুলোর ক্ষেত্রেই, এগুলাতেই মানে মূলত বাংলাদেশিরা আপনারা আসবেন, আমি আশা করি এগুলাতেই বেশিরভাগ মানুষের হয়ে থাকে। তো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট একটা ইনফরমেশন, মানে বেতনের ক্ষেত্রে রোমানিয়ার বর্তমান অবস্থা, সেটা আমি আপনাদেরকে বললাম। আর অধিকাংশ কোম্পানি তো ফ্রড হয়ে থাকে, এটা তো আসলে আমি বলছিলাম তো একবার, যে আমার একটা ভিডিও আছে অলরেডি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। ওইটা হচ্ছে কোম্পানি কিভাবে বুঝবেন আসার আগে সেটা সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল জেনুইন কোম্পানি, সেটা যদি আপনি একটু দেখেন তাহলে হয়তো মোটামুটি একটা ধারণা হয়ে যেতে পারে আপনার। সেটা একটু দেখে আসবেন, আমার ইউটিউবে ভিডিওগুলোতে দেখলে পেয়ে যাবেন। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।